আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, মুসলমান ভাই ও বন্ধুরা ও মা ও বোনেরা, বিশ্বের মধ্যে ইসরায়েল একটা বেধর্মী, তারা মুসলমান কান্ট্রির উপর ওরা অন্যায় অত্যাচার করে যাচ্ছে। ফিলিস্তিনে নিরীহ মানুষকে হত্যা করছে। সেই প্রতিবাদ করার জন্য ইরানের উপর হামলা করেছে। ইরান প্রতিবাদ করেছে বলে ইরানের উপর ওরা হামলা করেছে। এই বেদিন যেই রকম শুরু করেছে আমেরিকার চালে, এই ইসরায়েল ওরা মুসলিম কান্ট্রির উপর হামলা করছে। আমরা মুসলমান চুপ করে থাকবো না। বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সবাই একজোট করে ওই ইসরায়েলকে বুঝিয়ে দাও, তারা বেধর্মী, তারা নবীর দুশ্মন, তারা উলিয়াদের দুশ্মন, তারা মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে হত্যা করছে। তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা যত মুসলমান কান্ট্রি আছি সবাই একযোগে এক বাক্যে ওই ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তা না হলে আল্লাহ ও আল্লাহর রাসূল আমাদেরকে ক্ষমা করবে না। তাদেরকে যদি আমরা ছেড়ে দেই, কেন ছেড়ে দিব? তাদের দাদন খেয়েছে। যারা দাদন খেয়েছ সেটা ভুলে যাও। ঋণ নিয়েছ, ঋণ দিবে, তবু ইসলামকে ডুবাইতে চেয়েও না। মুসলমান আমরা, মুসলমানদের দুর্নাম করো না, নবীজির বদনাম করো না। আমার দিনের রাসূল দয়াল নবীজি, নূর নবীজি, ওনার ওনার রোজায় গিয়ে আমরা সবাই প্রতিজ্ঞা করি যেন ওই ইসরায়েলকে, এই বেদিনকে ধ্বংস করে দিতে পারি। কারণ এখন পর্যন্ত সৌদির বাদশাহ কোনো পদত্যাগ নিচ্ছে না কেন? সকল মুসলিম সৌদির বাদশাকে ধরুন, তাকে বলুন কেন উনি প্রতিবাদ করছে না? কেন? ইসরায়েলের কাছ থেকে কি ওনারা টাকা খেয়েছে? ওনারা কি ঋণ নিয়েছে? হয়তো সেই ঋণ দিয়ে দিবে, তবুও ইসলামকে না ডুবাতে দিতে দেব না। আমরা মুসলমান, আমরা কাউকে ভয় পাই না। আমরা রুখে দাঁড়াবো ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে ওরাও ইসরায়েলের পক্ষ হয়ে মুসলিম কান্ট্রির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সারা বিশ্বে। তাদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো। আসসালামু আলাইকুম।